সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব রেখা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য ও কয় প্রকার ও কি কি। সাধারণত জ্যামিতিতে এই প্রশ্নের উত্তর বারবার আসে এবং এটি জানা প্রয়োজন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যদি রেখা কাকে বলে, বৈশিষ্ট্য ও কয় প্রকার কি কি জানতে যাই, তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে, যখন একটি বিন্দুর থেকে আর একটি বিন্দু কোনো দাগ টানা হয় তখন তাকে রেখা বলা হয়। এক কথায় রেখা বলা হবে। বিন্দু কাকে বলে কি সেগুলো আগের ভিডিও একটাতে করা হয়েছে। ঠিক আছে, এটাই দেখো রেখা কাকে বলে। এখানে লিখতে গেলে আমরা লিখতে পারি একাধিক বিন্দু পাশাপাশি বসে যে পথ তৈরি করে বা যে পথই হবে, ঠিক আছে, সরলরেখা না বা জ্যামিতিক চিত্র, যে বা গতিপথ লেখা যায়, ঠিক আছে, গতিপথ বা জ্যামিতি চিত্র তৈরি করে, জ্যামিতিক চিত্র তৈরি করে তাকে সাধারণত রেখা বলা হয়। আবার ভালো করে খেয়াল করো, একাধিক বিন্দু পাশাপাশি বসে যে গতিপথ বা জ্যামিতিক চিত্র অঙ্কন করে তাকেই সাধারণত রেখা বলা হয়। ঠিক আছে, এইটুকু লিখলেই হয়ে যাবে। এই যে গতিপথ বা, এই গতিপথের এখানে বা দিয়ে জ্যামিতিক চিত্র তৈরি করে, ঠিক আছে, চিত্র তৈরি করে লিখে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো, পরবর্তীতে যদি আমরা আরো সহজে জানতে যাই, জ্যামিতিতে কোনো বিন্দুর চলার গতিপথকে বলা হয় রেখা। অর্থাৎ একটা বিন্দু এখানে আছে, এই বিন্দুটা যেদিকে যাবে সেই যে পথে যাচ্ছে সেটাকেই রেখা বলা হবে। ঠিক আছে, এই রেখা যদি আরও পুরনো কোনো সংজ্ঞার দিকে যাই, যেমন গ্রিক পণ্ডিত বা রোমান পণ্ডিতদের কথা হিসাবে, এই রেখার কিন্তু শুধুমাত্র একটা দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য মানে লম্বা আছে, ঠিক আছে, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আছে, কিন্তু এর কোনো প্রস্থ নেই, মানে উচ্চতা বা প্রস্থ নেই। সাধারণত দৈর্ঘ্য প্রস্থ কখন বোঝায়, জ্যামিতিতে আমরা করেছি, যখন একটা লম্বা থাকবে এবং তার একটা উচ্চতা থাকবে তখন তাকে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। ঠিক আছে, এই দৈর্ঘ্য প্রস্থ এই রেখায় থাকে না। অনেকেই বলে থাকবে দুইটি বিন্দু যখন যুক্ত হয়ে জ্যামিতিক চিত্র অঙ্কন করে তাকেও রেখা বলা হবে। ঠিক আছে, সেটাও হয়। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের এই উত্তরটা এবং এখানে জ্যামিতিক চিত্র লিখলে আরো সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো, রেখার বৈশিষ্ট্য লিখতে গেলে আমরা লিখতে পারি রেখার প্রথম বৈশিষ্ট্য এটা, রেখার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। এর কোনো প্রস্থও নেই, এর কোনো উচ্চতাও নেই। রেখা নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, এটিকে উভয় দিকে অসীম পরিমাণে বৃদ্ধি করা যায় বা অসীম হয়ে থাকে। ঠিক আছে, অসীম হয়ে থাকে বা করা যায়, অসীম করা যায় লেখা সবচেয়ে ভালো, করা যায়। অর্থাৎ একটা বিন্দু, এই যে রেখা, এখান থেকে এইটুকু দিয়ে একটা রেখা, এই রেখাকে এদিকেও বাড়ানো যায়, এদিকেও বৃদ্ধি করা যায়, তাই বলা হচ্ছে এটিকে অসীম করা যায়। এবার অসীম থেকে সসীমও আসবে, দেখো দেখতে থাকি। এখানে লেখা না, রেখা হলো একমাত্রিক জ্যামিতিক উপাদান। রেখা হলো একমাত্রিক একটি জ্যামিতিক উপাদান। এরপর লক্ষ্য করো, রেখাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দু ভাগে। একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এবার এইখান থেকে আমাদের প্রশ্ন আরো বেশি আসে। ঠিক আছে, সরলরেখা ও বক্ররেখা কাকে বলে? সরলরেখা কাকে বলে লিখতে গেলে আমরা লিখতে পারি যে রেখার, এই যে ক না খ হবে, ঠিক আছে, যে রেখার একদিক থেকে অন্য দিকে সোজাভাবে চলে এবং কোনো বাঁক নেয় না তাকেই সরলরেখা বলা হয়। বা যে জ্যামিতিক রেখা, আরো সুন্দরভাবে লিখতে গেলে লেখা যায় যে জ্যামিতিক রেখা দুটি বিন্দুতে মিলে সৃষ্টি হয়েছে। দুটি, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুটো বিন্দু মিলে সৃষ্টি হয়েছে, তাকে বলা হবে সরল রেখা।
ঠিক আছে। আর বক্ররেখা যখন হবে তখন কিন্তু তার ভিতরে অসংখ্য বিন্দু থাকবে, একবার এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে, তখন তাকে বলা হবে বক্ররেখা। আবার ভালো করে দেখো, মুখস্থ হয়ে যাবে, যে রেখা একদিক থেকে অন্য দিকে সোজাভাবে চলে এবং কোনো বাঁক নেয় না তাকে সরলরেখা বলা হয়। অথবা এটাও লিখতে পারো, দুটি বিন্দু, এই যে একটা বিন্দু আর এই দ্বিতীয় বিন্দু, দুইটি বিন্দু যুক্ত হয়ে যে সোজা জ্যামিতিক রেখা সৃষ্টি করে বা যে সোজা রেখা সৃষ্টি করে তাকেই বলা হবে সরল রেখা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরবর্তীতে খেয়াল করো, বক্ররেখা কাকে বলে? বক্ররেখা কাকে বলে লেখা যায় যে রেখা সোজাভাবে না চলে বাঁকা পথে চলে তাকে বক্ররেখা বলা হয়। ঠিক আছে, অথবা যে জ্যামিতিক রেখা একা বেঁকা হয়ে চলে, যে জ্যামিতিক রেখা একা বেঁকা হয়ে চলে তাকে বলা হয়ে থাকে বক্ররেখা। এবার দেখো, সরলরেখার উদাহরণ কি? সরলরেখার উদাহরণ হচ্ছে সাধারণত পেন্সিল দিয়ে দাগ কাটা, পেন দিয়ে দাগ কাটা, এগুলো হচ্ছে সরলরেখার উদাহরণ। আবার বক্ররেখার উদাহরণ হচ্ছে টিন, ঢেউ টিন বা টিন বলা হয় না, টিনের যে প্রান্ত, এগুলো হচ্ছে বক্ররেখার উদাহরণ। ঠিক আছে, সরলরেখা, বক্ররেখা। এছাড়াও আরও কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হয়, তার মধ্যে একটা হচ্ছে রেখাংশ। রেখাংশ, রেখাংশ কাকে বলে? রেখাংশ বলতে গেলে বলা যায় রেখার একটি নির্দিষ্ট অংশ, রেখার একটি নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট অংশ অংশ যার দুটি প্রান্ত বিন্দু বা যার দুটি প্রান্ত বিন্দু বা শেষ সীমা থাকে। শেষ সীমা লিখতে অনেক অসুবিধা হয়, ঠিক আছে, শেষ সীমা থাকে তাকে রেখাংশ বলে। ঠিক আছে, রেখাংশ বলে। এই হয়ে গেল রেখাংশ। অর্থাৎ যখন রেখার একটি নির্দিষ্ট অংশ, পুরো রেখাটা হবে না, এই যে পুরো দাগ না, এর একটা নির্দিষ্ট অংশ যখন আমরা জ্যামিতিতে দাগ টানি, এইখান থেকে এইটুকু টানি, এটাকে বলা হবে রেখাংশ। ঠিক আছে, এইটুকু পুরোটুকু সরলরেখা, তার একটা অংশকে রেখাংশ বলা হবে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমাদের নতুন চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন।